হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ইংরেজি পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিবিসি থেকে একটা আর্টিকেল নিয়েছি। এটা একটা ব্রিটিশ জার্নাল, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তো মায়োট, আজকে হেডলাইনটা হচ্ছে মায়োট, ইট ফিলস লাইক নিউক্লিয়ার ওয়ার আফটার ম্যাথ আফটার সাইক্লোন রেসিডেন্টস সে। রেসিডেন্ট সে থেকে শুরু করি। রেসিডেন্ট সে মানে স্থানীয় মানুষরা বলছে যে সাইক্লোনটা হয়েছে, সেই সাইক্লোনটা আমাদের কাছে মনে হয়েছে কোনো কিছু ফিল লাইক যদি হয় তখন মনে রাখবেন যে কোনো কিছু মনে হওয়া, যেমন আই ফিল লাইক মানে লাফিং, আমার হাসি পাচ্ছে। তো এখানে ফিল লাইক, ইট ফিলস লাইক নিউক্লিয়ার ওয়ার বলছে, এই রেসিডেন্টসরা বলছে এমন মনে হইতেছে যে একটা পারমাণবিক যুদ্ধ পরবর্তী একটা পরিস্থিতির মতো আমাদের লাগতেছে আফটার সাইক্লোন। তো মায়োট হচ্ছে, আমরা দেখব ভারত মহাসাগরে আপনার একটা কলোনি, একটা ফ্রেঞ্চ কলোনি, অনেকটা কলোনি বলতে এই এটা দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটা মায়োট যেটা, এটা ফ্রান্স থেকে আলাদা হয় নাই, তারা ফ্রান্সের শাসন মেনে নিয়েছে। তো আমরা মায়োট সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো। আসলে মায়োটটা হচ্ছে, আপনারা যদি দেখেন, এটা হচ্ছে ডিপার্টমেন্টস অফ ফ্রান্স, মানে একটা ফ্রান্সের একটা প্রদেশের মতো এটাকে কনসিডার করা হয়। তো আমরা প্রথমেই ম্যাপে দেখব যে মায়োটটা কোথায় আছে। এই যে হচ্ছে ইন্ডিয়ান ওশেন, এ হচ্ছে ইন্ডিয়ান ওশেন। এই ইন্ডিয়ান ওশেন এটা মোজাম্বিক এবং মাদাগাস্কারের মাঝামাঝি একটা অবস্থানে আছে মায়োট। এই যে মায়োট, এই মায়োট একটা দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ সহ এই দ্বীপপুঞ্জটা পরিচিত। তো মায়োট ইজ অ্যান আর্কিপ্যালাগো। আর্কিপ্যালাগো মানে হচ্ছে আপনার দ্বীপপুঞ্জ ইন দ্য ইন্ডিয়ান ওশেন। ইন্ডিয়া মহাসাগরের আপনার একটা দ্বীপপুঞ্জ হচ্ছে মায়োট। তো এটা কোথায় অবস্থিত? বিটুইন মাদাগাস্কার অ্যান্ড দ্য কোস্ট অফ মোজাম্বিক। মোজাম্বিক উপকূল এবং মাদাগাস্কারের মাঝখানে এটা আছে। ইট ইজ ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য রিজন অফ ফ্রান্স। এটা ফ্রান্সের একটা অংশ। দো ট্রেডিশনাল মায়োট কালচার ইজ মোস্ট ক্লোজলি রিলেটেড টু দ্যাট অফ দ্য নেইবারিং কমোরস আইল্যান্ড। অর্থাৎ কমোরস দ্বীপের মাঝখানের মানুষের মতোই এই মায়োটের সংস্কৃতি। তারপর বলছে দ্য মায়োট আর্কিপ্যালাগো, অর্থাৎ মায়োট দ্বীপপুঞ্জ ইজ সারাউন্ডেড। তো দ্বীপপুঞ্জর পরে কিন্তু বাট সিঙ্গুলার হয়, ইজ সারাউন্ডেড, অর্থাৎ এই মায়োটের চারপাশে বেষ্টিত আছে বাই কোরাল ব্যারিয়ার রিফ। কোরাল রিফ আছে, উইথ শেল্টার্স এ লেগুন, যেটার মাঝখানে জলাশয় আছে। তো যাই হোক, আমরা মায়োট সম্পর্কে জানলাম। তো মায়োট সম্পর্কে আমরা কিছু জিনিস জানবো, খুবই ইম্পর্টেন্ট। চ্যাটজিপিটির কাছ থেকে বলছে মায়োট ইজ এ ওভারসিজ ডিপার্টমেন্ট। ওভারসিজ বলতে বোঝায় হচ্ছে এটা ফ্রান্সের মেইনল্যান্ড বুকহ্যান্ডের সাথে জড়িত নয়, এটা একটু দূরে। রিজন অফ ফ্রেঞ্চ, এটা ফ্রেঞ্চের অংশ। আপনারা যদি দেখেন এই ম্যাপের মায়োট কোথায় আছে, ফ্রান্স কোথায় আছে। ফ্রান্স কিন্তু এই হচ্ছে ইউরোপের এইখানে হচ্ছে ফ্রেঞ্চ, এই হচ্ছে ফ্রান্স। তো তারা এইখানে বলছে ওভারসিজ ডিপার্টমেন্ট। মায়োট হচ্ছে কি একটা ওভারসিজ ডিপার্টমেন্ট। তো বলছে মায়োট হচ্ছে একটা ফ্রান্সের একটা অঞ্চল, লোকেটেড ইন ইন্ডিয়ান ওশেন। এটা ভারত মহাসাগর অবস্থিত বিটুইন মাদাগাস্কার অ্যান্ড দ্য কোস্ট অফ মোজাম্বিক। ইট ইজ এ পার্ট অফ দ্য কমোরস আর্কিপ্যালাগো। তো এটা কমোরস দ্বীপপুঞ্জের অংশ, বাট এটা কমোরস দ্বীপপুঞ্জের সাথে থাকে নাই। স্বাধীন হওয়ার পরে ওরা বলছে যে না, আমরা ফ্রান্সের সাথেই থাকবো। বাট আনলাইক দ্য নেইবারিং কমোরস আইল্যান্ড, কিন্তু তারা কমোরস আইল্যান্ডের মতো না। মায়োট চুজ টু রিমেইন ফ্রেঞ্চ টেরিটরি। মায়োট চিন্তা করছে না, আমরা ফ্রান্সের সাথেই থাকবো আফটার দ্য 1974 সালের স্বাধীনতার পরে। রেফারেন্ডাম, এই রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোটের মাধ্যমে একটা স্বাধীনতা হয়। এগুলো আমরা যেটা ব্রেক্সিট, ইউরোপের ব্রেক্সিট রেফারেন্ডাম দেখি, বা বিভিন্ন দেশে সাংবিধানিক কোনো কাজ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই রেফারেন্ডামগুলো নেওয়া হয়। ইট অফিসিয়ালি বিকেম এ ফ্রেঞ্চ ডিপার্টমেন্ট ইন 2011। এটা 2011 সালে প্রশাসনিকভাবে ফ্রান্সের অংশ হয়। তো বলছে মায়োটে একটা সাইক্লোন হয়েছে, যে সাইক্লোনটা মনে হয়েছে একটা পারমাণবিক যুদ্ধের পরবর্তী একটা অবস্থা মানুষ ফিল করছে, এখানের স্থানীয় মানুষ যারা ছিল। তো দেখেন, পারমাণবিক যুদ্ধে যেমন সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, এই সাইক্লোনটা আইসো তেমন সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, মানুষের সহায় সম্পত্তি, বাড়িঘর দুয়ার সব কিছু। রেসিডেন্স অফ মায়োটের অধিবাসীরা বা মায়োটবাসী হ্যাভ স্পোকেন অফ অ্যাপোক্যালিপটিক সিনস।
তো অ্যাপোক্যালিপটিক সিনস এই টার্মটা আমি এর আগেও আরেকটা ক্লাসে দেখাইছি যে এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন, এমন একটা দৃশ্য যে দৃশ্যতে সব কিছু মনে হবে আকাশ পাতাল সব এক হয়ে গেছে, সব কিছু তুলার মতো উঠতেছে, মানে একটা আমরা যে বলি মানে হাসরের ময়দান যেটা বলি, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশনকে বলে অ্যাপোক্যালিপটিক সিন। তো আপনারা মনে করতে পারেন এখানে আবার পৃথিবী শেষ হইল কবে? আসলে এই যে সাইক্লোনটা হয়েছে যেটা নিউক্লিয়ার ওয়ারের মতো, সেটা যারা মানে এক্সপিরিয়েন্স করছে যে রেসিডেন্টসরা, তাদের কাছে মনে হয়েছে আজকে তাদের শেষ দিন, দ্য এন্ড ডে, দ্য ডুম ডে অফ দ্য ওয়ার্ল্ড। তো বলছে স্থানীয় মানুষরা, মায়োটের মানুষরা বলছে যে আমরা এমন দৃশ্য দেখছি মনে হইতেছে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এবং এটা কিভাবে ঘটছে? কজড বাই দ্য ওয়ার্স্ট স্টর্ম। এই ঘটনাটা ঘটছে খুব ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড়ের কারণে ইন 90 ইয়ার্স। এবং এই 90 বছরে এরকম কোনো 90 বছরের সবচেয়ে খারাপ ঘূর্ণিঝড় ঘটার পরবর্তীতে এই ঘটনাটা ঘটছে টু হিট দ্য ফ্রেঞ্চ ইন্ডিয়ান ওশিয়ান টেরিটরি। দেখেন তাদের অংশ, ডিপার্টমেন্ট অফ ফ্রেঞ্চ, রিজন অফ ফ্রেঞ্চ, টেরিটরি অফ ফ্রেঞ্চ ইন্ডিয়ান ওশানে ফরাসিদের অঞ্চলে 90 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক যেই আপনার স্টর্ম, ঝড়, সেই ঝড় পরবর্তী স্থানীয় মানুষরা, মায়োটের মানুষরা বলছে যে আমরা যে দৃশ্য দেখেছি সেটা মনে হইতেছে আমাদের এই মায়োটটা ধ্বংসলীলায় পরিণত হয়েছে। তো অ্যাপোক্যালিপটিক অর্থ হচ্ছে শোয়িং আর ডেসক্রাইবিং টোটাল ডিস্ট্রাকশন। যখন কোনো কিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় সেটা হচ্ছে অ্যাপোক্যালিপটিক। এন্ড অফ ওয়ার্ল্ড, মনে হবে পৃথিবী শেষ, অর এক্সট্রিমলি ব্যাড ফিউচার ইভেন্টস, অথবা আপনি ভবিষ্যতে এরকম কোনো সিচুয়েশন আপনি এক্সপিরিয়েন্স করবেন, এরকম কোনো বিষয়কে অ্যাপোক্যালিপটিক বিষয়টা বলা হয়। এখানে অ্যাপোক্যালিপটিক সিন অথবা অ্যাপোক্যালিপটিক ভিশন শব্দগুলো ব্যবহার করা হয়। তো সম্পূর্ণ অর্থ হচ্ছে মায়োটবাসীরা একটা ভয়ঙ্কর দৃশ্য তারা দেখেছে, শেষ দিনের মতো ভয়ঙ্কর দৃশ্য দেখেছে, যে দৃশ্যটা হচ্ছে 90 বছরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা ঝড়ের কথা, যেটা ফ্রেঞ্চ টেরিটরিতে অনুষ্ঠিত হয়েছে। সাইক্লোন সিডো, তো এই যে স্টর্মটা হয়েছে সেই স্টর্মটার এখানে নাম দিয়েছে, সেটার নাম হচ্ছে সাইক্লোন সিডো। সাইক্লোন সিডো ব্রট উইন্ড, অনেক বাতাস সহ এসেছিল, যেটার স্পিড অফ মোর দেন 225 কিলোমিটার আওয়ার, যেটাকে বলছে 140 মাইলস পার আওয়ার। এটা বলছে কিলোমিটারে, এটা বলছে মাইলসে। 140 ঘন্টা 140 মাইল ক্ষিপ্রতার বাতাস নিয়ে আসছে আপনার এই সাইক্লোনটা। ফ্ল্যাটেনিং অর্থ হচ্ছে মাটির সাথে মিশিয়ে দেওয়া। ফ্ল্যাট আমরা জানি, ফ্ল্যাটেন অর্থ মানে ঘুরিয়ে দেওয়া। ফ্ল্যাটেনিং এরিয়াস, মাটির সাথে মিশিয়ে দিয়েছে এলাকার সব কিছু। হোয়ার দ্য পোরেস্ট লিভড, যে এলাকাতে সবচেয়ে গরিব মানুষরা বাস করত। ইন শিট মেটাল রুফ শেকস, এবং এই মানুষগুলো এই আপনার দ্বীপের, এই দ্বীপপুঞ্জের মানুষরা শিট, লোহার তৈরি, মেটালের তৈরি যে ঘর, সেই ঘরে থাকতো, সেগুলো মাটির সাথে মিশে গেছে। এখানে শিট মেটাল বলতে আমরা মানে অস্থায়ী বাড়ি, খুব মজবুত না এরকম বোঝাচ্ছে। তারপর বলছে উইভ হ্যাড নো ওয়াটার ফর 3 days নাও, বলছে 3 দিন ধরে আমাদের কোনো পানি নাই। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। উই হ্যাভ হ্যাড, এটা কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ, কোনো অ্যাকশন পাস্টে হয়েছে, এখনও চলতেছে, হ্যাঁ, এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু আমরা ব্যবহার করি। এই যে 3 দিন ধরে পানি নাই, এখনও কিন্তু নাই, যদি পাস্ট টেন্স ব্যবহার করা হইতো তার মানে এই যে অ্যাকশনটা এটা শেষ, পানি এখন আছে। ঘটনা কিন্তু তা না, পানি এখন নাই। বলছে আমরা একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিচ্ছি, 3 দিন ধরে আমাদের পানি নেই। এই এক্সপিরিয়েন্সটা বলার জন্য আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারেন। উইভ হ্যাড নো ওয়াটার, আমাদের পানি নেই, ফর 3 days নাও, এখন 3 দিন ধরে আমাদের, আজকে 3 দিন হয়েছে আমাদের পানি নেই, এরকম। ওয়ান রেসিডেন্ট অফ দ্য ক্যাপিটাল সিটি, অর্থাৎ এই কথা কে বলছে? রাজধানীর একজন অধিবাসী বলছে। তাদের রাজধানী কি? মামুজ্জু তাদের হচ্ছে রাজধানী। আপনার কোন শহরের? আমরা এখন যে পড়লাম মায়োট শহরের রাজধানী হচ্ছে মামুজ্জু শহরের একজন অধিবাসী বলছে 3 দিন ধরে আমাদের পানি নাই। সাম অফ মাই নেইবার্স, বলছে আমার কিছু প্রতিবেশী, আর হাংরি, আমার কিছু প্রতিবেশী এখন খুবই ক্ষুধার্ত, অ্যান্ড থার্স্টি, এবং তারা খুব তৃষ্ণার্ত। তো থার্স্টিটা হচ্ছে তৃষ্ণার্ত, আমরা শব্দটা দেখব। ফিলিং এ নিড টু ড্রিঙ্ক সামথিং, কোনো কিছু তৃষ্ণা পাওয়া। তো লঙ্গিং ফর এ ড্রিঙ্ক, তো পানি কামনা করা, থার্স্টি। তো বলছে আমার কিছু প্রতিবেশী খুবই ক্ষুধার্ত এবং থার্স্টি আছে,
অ্যানাদার ওয়ান সেইড, আরেকজন প্রতিবেশী বলছে কিছু মানুষ ক্ষুধার্ত আছে, অনেক মানুষ। রেস্কিউ ওয়ার্কার্স অর্থাৎ উদ্ধারকর্মী, এখানে দুইটাই নাউন, এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, যেহেতু দুইটা নাউন পাশে পাশে বসছে আগের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এখানে একটা প্রেপোজিশনাল ফ্রেজ বসাইছে, রেস্কিউ ওয়ার্কার্সরা কোথায় থেকে আসছে, ইনক্লুডিং রেইনফোর্সমেন্টস ফ্রম ফ্রেঞ্চ। তো আমরা জানি যে এই অঞ্চলের রাজধানী হচ্ছে মামুৎজু। তো মামুৎজুর কিছু রেস্কিউ ওয়ার্কার্স ছিল, কিছু রেস্কিউ ওয়ার্কার্স আবার যোগ দিছে ফ্রান্স থেকে। এই যে ফ্রান্স থেকে এক্সট্রা সাপোর্ট নিয়ে আসা, হ্যাঁ, এই এক্সট্রা যে রেস্কিউ ওয়ার্কার্স নিয়ে আসা, সেটা হচ্ছে রেইনফোর্সমেন্টস। তো বলছে কিছু উদ্ধারকর্মী আবার ফ্রান্স থেকেও আসছে, তারা সবাই মিলে। আর কম্বাইনিং আর কম্বিং, এখানে কম্বাইনিং না, কম্ব অর্থ আমরা চুল আঁচড়ানোর অর্থে ব্যবহার করি, কিন্তু এখানে কম্বিং অর্থ হচ্ছে এক্সটেন্সিভ সার্চ কেয়ারফুলি আফটার কম্বিং থ্রু দ্য ডেব্রিস অর্থ হচ্ছে ভাঙাচুরা, ডিস্ট্রাকশন, একটা বিল্ডিং পতিত হওয়ার পরে, ভেঙে পাওয়ার পরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ডেব্রিস। তো আমরা ডেব্রিস শব্দটার অর্থ দেখব স্ক্যাটার্ড পিসেস অফ রাবিশ, ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা, ইট, পাথর, সুরকি, রিমেইন্স, কোনো ধ্বংসাবশেষ, ডেব্রিস বলে এগুলোরে। তো ডেব্রিসের কিছু ছবি আমি দেখাবো। এ হচ্ছে ডেব্রিস, এই যে এগুলো হচ্ছে ডেব্রিস, কেমন? তো এই হচ্ছে ডেব্রিস। আপনারা মিডল ইস্টে যে দেখবেন যে ইসরায়েল যে বোমা মারে বিল্ডিংয়ে, এগুলো ভাঙার পরে যেগুলো হয় এগুলো হচ্ছে ডেব্রিস। তো বলতেছে উদ্ধারকর্মীরা, যাদের কিছু অংশ ফ্রান্স থেকে আসছে অতিরিক্ত উদ্ধারকর্মী হিসেবে, আর কম্বিং, তারা খুব কী করছে, সার্চিং কেয়ারফুলি থ্রু দ্য ডেব্রিস, তারা এই ধ্বংসাবশেষ খুঁড়ে দেখছে, সার্চিং ফর সার্ভাইভার্স, কোনো জীবিত মানুষ আছে কি না। 20 people have been confirmed dead, এই পর্যন্ত 20 জন মারা গেছে, এটা নিশ্চিত করা গেছে। হ্যাভ বিন কনফার্মড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, নিশ্চিত করে পাওয়া গেছে মৃত তারা। বাট দ্য লোকাল, কিন্তু স্থানীয় মানুষরা, পারফেক্ট সেড ইট কুড বি থাউজেন্ডস, তারা বলছে যে আসল তথ্য হচ্ছে, পারফেক্ট সেড মানে আসল তথ্য হচ্ছে ইট কুড বি থাউজেন্ডস, বলছে আসলে মৃত্যুর সংখ্যা হচ্ছে হাজার হতে পারে, মৃত মানুষের সংখ্যা হাজার হতে পারে। তো আমরা এখানে এই হচ্ছে ভিডিওটা, আমরা যদি ভিডিওটা আপনারা প্লে করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেব। আর একটা কথা হচ্ছে, আপনারা যদি এরকম নিয়মিত ইম্পর্টেন্ট ভোকাবুলারি শিখতে চান, খুব সহজভাবে ইংরেজি গ্রামার শিখতে চান, অবশ্যই আপনারা পত্রিকার মাধ্যমে শিখতে পারেন। It's funny, it's interesting, it's informative, and it's time consuming, and you learn, you play and learn. You play at the same time you learn. So যদি আমার নিয়মিত ক্লাস পেতে চান, আপনারা আমার ক্লাসটাকে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা অনেক উপকৃত হবেন। তো চলুন, অথরিটিস মানে এই অঞ্চলের যে কর্তৃপক্ষ, সেট, তারা বলছে দে ওয়ার হ্যাভিং ডিফিকাল্টি, বলছে আমাদের অনেক কষ্ট হচ্ছিল, যে তাদের অনেক কষ্ট হচ্ছিল এস্টাবলিশিং দ্য নাম্বার অফ ডেথস, বলছে সঠিক মৃত মানুষের সংখ্যা যে নাম্বারটা আছে সেটা এস্টাবলিশ করা, সেটা তথ্য নেওয়াটা আমাদের জন্য খুব কঠিন। সঠিক মৃত্যুর মানুষের সংখ্যা নেওয়া খুব কঠিন, ডিউ টু দ্য লার্জ নাম্বার অফ আনডকুমেন্টেড মাইগ্রেন্টস। তো এই অঞ্চলে অনেক মানুষ, যেহেতু হয়তো ফ্রেঞ্চ টেরিটরি হওয়ার কারণে অনেক সুবিধা ফ্যাসিলিটিস হয়তো আছে, এই কারণে অনেক আনডকুমেন্টেড পেপারস আর অনেক মানুষ এখানে এসে থাকে। এই কারণে আসলে বৃহৎ একটা সংখ্যক মানুষের কোনো পেপারস নাই, পরিচয়পত্র না থাকার কারণে মৃত মানুষের সংখ্যাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষ তো হারায় গেছে, এখন কাগজও নাই, কীভাবে পাবে। তো এখানে আনডকুমেন্টেড মাইগ্রেন্টস কত পরিমাণে থাকে, ওভার 1 লাখ, 1 লাখ মানুষ আনডকুমেন্টেড থাকে ইন এ পপুলেশন অফ 3,20,000, 3,20,000 জনসংখ্যা যেই দেশে, সেখানে 1 লক্ষ মানুষই হচ্ছে পেপারস ছাড়া। তারপর বলছে হোয়াট ইজ স্প্রেড ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার, বলছে এই স্টর্ম অথবা ঝড় অথবা সাইক্লোনে ওয়াইড স্প্রেড মানে ব্যাপক একটা ক্ষতি হয়েছে, ড্যামেজ মানে ক্ষতি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসা, রোড, ঘাট, জেটি, এগুলোরে বলে ইনফ্রাস্ট্রাকচার। এগুলোরে সরকারি স্থাপনাতে অনেক ক্ষতি হয়েছে। উইথ ডাউন্ড পাওয়ার লাইন্স বলতে বোঝাচ্ছে ইলেকট্রিসিটির যে বড় বড় টাওয়ারগুলো, সেগুলো ভেঙে গেছে, বিদ্যুতের তার
মানে মাটির সাথে বা পানির সাথে একত্র হয়ে আছে, এটাই বলছে। উইথ ডাউন পাওয়ার লাইনস অ্যান্ড ইম্প্যাসেবল মানে রাস্তার মধ্যে যদি গাছ পড়ে থাকে অথবা কোনো স্থাপনা ভবন ভেঙে পড়ে থাকে, তখন রোডে চলাচল যে মানে বন্ধ হয় অথবা রোডটা ব্লক হয়ে যায়, রোডটা যখন আটকে যায় সেটাকে বলে ইম্প্যাসেবল রোডস ইজ সিভিয়ারলি হিন্ডারিং ইমার্জেন্সি অপারেশনস। অর্থাৎ এই যে ফ্রান্স থেকে আসা এবং স্থানীয় উদ্ধার কর্মীরা আছে, রেস্কিউ ওয়ার্কার্স আছে, তাদের যেই ইমার্জেন্সি অপারেশন সেগুলো হিন্ডারিং ইজ সিভিয়ারলি হিন্ডারিং, সেগুলো মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ব্যাপক পরিমাণে অবকাঠামো ধ্বংস হয়েছে, রাস্তার বিদ্যুতের লাইন মানে মাটিতে পড়ে গেছে এবং রোডগুলো সংকীর্ণ হয়ে গেছে। দ্য ফার্স্ট ফ্লাইট উইথ সাপ্লাইজ, অর্থাৎ সাহায্য অথবা ত্রাণ, সাপ্লাইজ মানে ত্রাণ, ফান্ডস, রিলিফ গুডস বলছে প্রথম ধাপের ফ্লাইটের যেই ত্রাণ আছে হ্যাজ অ্যারাইভ, পৌঁছেছে, উইথ তারপুলিন নিয়ে আসছে। যেহেতু বাড়িগুলো সব ভেঙে গেছে, ধসে গেছে, মানুষ থাকার জন্য তারপালিন, আপনারা এগুলো দেখলে চিনবেন। তারপালিন হচ্ছে হেভি ডিউটি ওয়াটারপ্রুফ ক্লথ, আমরা জানি এগুলো হচ্ছে প্লাস্টিকের শিট যেগুলো দিয়ে মেকশিফট বাড়ি বানানো হয়। তো বলতেছে ফার্স্ট ফ্লাইটে অনেক তারপালিন আসছে ফর ইমার্জেন্সি শেল্টার, যেন মানুষ এই আপৎকালীন সময় আশ্রয় নিতে পারে। বাট দেয়ার আর সিভিয়ার শর্টেজ অফ ফুড বলছে, কিন্তু এখানে শর্টেজ মানে ঘাটতি, মানে অভাব, স্কারসিটি, অনেক মারাত্মক খাদ্য অভাব আছে, পানির অভাব আছে, অ্যান্ড শেল্টার ইন সার্টিন এরিয়াস, এবং কিছু কিছু জায়গায় আশ্রয়ের জায়গা নাই। মামুজ্জু রেসিডেন্টস মানে শহরের নাগরিকেরা, জন ব্যালুজ বলছে হি ওয়াজ সারপ্রাইজ, বলছে আমি খুবই অবাক হয়েছিলাম। এই সবসময় সারপ্রাইজ ভার্বটা প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়, এখানে সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে সারপ্রাইজড। এই সেন্টেন্সে আরেকটা ক্লজ আছে, মামুজ্জু রেসিডেন্ট জন ব্যালুজ সেড, জন ব্যালুজ একটা ক্লজ, সে যেটা বলছে সেটা আরেকটা ক্লজ, হি ওয়াজ সারপ্রাইজ, সে খুব অবাক হয়ে গেছে। আরেকটা ক্লজ হি ডিডন্ট ডাই, বলছে আমি খুব অবাক যে আমি এখনো মরি নাই। হি ডিডন্ট ডাই হোয়েন দ্য সাইক্লোন স্ট্রাক, যখন সাইক্লোন আঘাত করছে তখন আমার কাছে এমন মনে হয়েছে যে আমি মারা যাব। দেখেন এখানে কতগুলো ক্লোজ, জন বেলুজ সেইড একটা ক্লোজ, হি ওয়াজ সারপ্রাইজ আরেকটা ক্লোজ, দুটা ক্লোজ, হি ডিডন্ট ডাই তিনটা ক্লোজ, হোয়েন দ্য সাইক্লোন স্ট্রাক চারটা ক্লোজ। ক্লোজ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব। তারপর বলছে আই ওয়াজ স্ক্রিমিং, আমি চিৎকার করছিলাম উচ্চ স্বরে, বিকজ আই কুড সি দ্য এন্ড কামিং ফর মি, আমার কাছে মনে হয়েছে আজকে আমার শেষ দিন। আই কুড সি, আমি দেখছিলাম আমার আজকে শেষ দিন। এভরিথিং ইজ ড্যামেজড, বলছে আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, নিয়ারলি এভরিথিং, প্রায় সব কিছু। দ্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বলছে আমরা যেই প্ল্যান্টের মাধ্যমে আমরা মানে বিশুদ্ধ খাবার পানি পেতাম। ইলেকট্রিক পাইলন্স শব্দটা, ইলেকট্রিক পাইলন্স বলতে আপনার ইলেকট্রিক যেই টল মেটাল স্ট্রাকচার সেটাকে বলে ইলেকট্রিক পাইলন্স, আপনারা ছবি দেখলে সহজে বুঝতে পারবেন। এই হচ্ছে ইলেকট্রিক পাইলন্স, আমরা গ্রিড বলি আমাদের বাংলাদেশে সম্ভবত এগুলোকে। তো বলছে এভরিথিং ইজ ড্যামেজড, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে শুরু করে ইলেকট্রিক পাইলন্স, দের ইজ আ লট টু ডু, বলছে এখন অনেক সংস্কার কাজ করতে হবে। দের ইজ নাথিং মাচ পিপল ক্যান ডু, বলছে আমরা সাধারণ মানুষের তেমন কিছু করার নাই। পিপল আর কিপিং স্টিল, বলছে এখন মানুষ অবাক হয়ে গেছে, মানুষ স্থবির হয়ে আছে। দে হ্যাভন্ট মুভ, বলছে তারা নড়তে পারছে না, মানে তাদের কী করবে বুঝতে পারছে না, তারা হতভম্ব হয়ে আছে। দে আর ওয়েটিং ফর হেল্প, বলছে তারা সাহায্যের জন্য অপেক্ষা করছে। হেল্প ফর ফুড, তারা খাদ্যের সহায়তা চাচ্ছে। ফর দ্য ইলেকট্রিসিটি টু বি ব্যাকড আপ, তারা চাচ্ছে দ্রুত যেন ইলেকট্রিসিটি ফিরে আসে। অ্যান্ড ওয়াটার অলসো, দ্যার ইজ নো রানিং ওয়াটার, বলছে আমাদের এখানে কোনো রানিং ওয়াটার বলার অর্থ হচ্ছে ক্লিন ওয়াটার নাই আমাদের এখানে। মোহাম্মদ ইসমাইল হু অলসো লিভস ইন দ্য ক্যাপিটাল, বলছে ইসমাইল যিনি এই রাজধানীতে থাকে, টোল্ড রয়টার্সকে বলছে, রয়টার্স নিউ এজেন্সিকে বলছে সিচুয়েশন দেয়ার ওয়াজ এ ট্র্যাজেডি, বলছে এখানে একটা বড় ট্র্যাজেডি ঘটে গেছে। ট্র্যাজেডি মানে দুর্ঘটনা বলতে পারেন। হি সেড ইউ ফিল লাইক ইউ আর ইন দ্য আফটারম্যাথ অফ এ সাইক্লোন ওয়ার, বলছে আপনার কাছে মনে হবে যে আপনি একটা সাইক্লোন ওয়ার পরবর্তী একটা স্থানে বাস করতেছেন। আই স অ্যান এন্টায়ার নেইবারহুড ডিসঅ্যাপিয়ার, বলছে আমার নিজের চোখে দেখেছি আমার সব প্রতিবেশীরা মারা যেতে। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া মানে মারা যাওয়া। এখানে এমন একটা ভার্ব যেই ভার্বের পরে টু বসে না, বেয়ার ইনফিনিটিভ বসে। আমি ইনফিনিটিভ নিয়ে 4 প্রকার ইনফিনিটিভ আছে, অ্যাক্টিভ ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। আমি 4 প্রকার ইনফিনিটিভ নিয়ে একটা স্পেশাল ক্লাস নিব।
আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। বলছে আই সো অ্যান এন্টায়ার নেইবারহুড ডিসঅ্যাপিয়ার, বলছে আমি সম্পূর্ণ আমার প্রতিবেশীদেরকে হারিয়ে যেতে দেখেছি, মারা যেতে দেখেছি। ইটস দ্য হাঙ্গার দ্যাট ওয়ারিজ মি মোস্ট, বলছে এখন যে আমরা ক্ষুধায় মারা যাবো এই জিনিসটি আমাকে সবচেয়ে বেশি ভাবায়। মায়োট সিনেটর সালামা রিমা, সিনেটর বলতে বোঝায় উনি এমপি এরকম পার্লামেন্ট মেম্বার বা এরকম। মেয়র সিনেটর সালামা মিনা টোল ফ্রেঞ্চ মিডিয়াকে বলছে দেয়ার আর পিপল, এখানে অনেক মানুষ আছে হু হ্যাভ হ্যাড নাথিং টু ইট অর ড্রিঙ্ক, এখানে অনেক মানুষ আছে যাদের খাবার কিছু নাই, পান করার কিছু নাই, সিন্স স্যাটারডে, শনিবার থেকে সে বলছে। তো এই যে ডেব্রিস ডিস্ট্রাকশন যাই বলেন, ফ্রাসোয়া জেভিয়ার বাউভিল এরা একজনের নাম। দ্য আইল্যান্ডস পারফেক্ট আইল্যান্ডের একজন অফিসিয়াল, ফ্রান্সের প্রতিনিধি আর কি। তিনি টোল্ড লোকাল মিডিয়া, স্থানীয় মিডিয়ারে বলছে দ্য ডেথ টোল অর্থাৎ মৃত মানুষের সংখ্যা কুড রাইজ, বেড়ে যেতে পারে সিগনিফিকেন্টলি, ব্যাপকভাবে মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে ওয়ান্স দ্য ড্যামেজ ওয়াজ ফুললি অ্যাসেসড, বলছে যখন সম্পূর্ণ ক্ষতি ওয়াজ ফুললি অ্যাসেসড, মূল্যায়ন করা হবে, বিবেচনা করা হবে, হিসাব করা হবে। অ্যাসেস মানে মূল্যায়ন করা, বিবেচনা করা, হিসাব করা, তখন মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে। হি ওয়ার্নড, সে আরও সতর্ক করছে, ইট উড ডেফিনেটলি বি সেভারাল হান্ড্রেড, বলছে মৃত মানুষের সংখ্যা কয়েকশো হবে, অ্যান্ড কুড রিচ দ্য থাউজেন্ড, বলছে এবং কি হইতে পারে যে মৃত মানুষের সংখ্যা হাজার হয়ে যেতে পারে। তার বলছে মায়োটস ইম্প্রুভারিস্ট কমিউনিটিস, অর্থাৎ এই মায়োটের দরিদ্র, ইম্প্রুভারিস্ট অর্থাৎ হচ্ছে পুষ্টিহীন, খাবার মানে ভালো খাবারহীন দরিদ্র যে সম্প্রদায় মানুষ আছে, ইনক্লুডিং আনডকুমেন্টেড মাইগ্রেন্টস, এবং এর মধ্যে অনেকেই আছে কাগজপত্র ছাড়া মাইগ্রেন্টস, হু হ্যাভ ট্রাভেল টু দ্য ফ্রেঞ্চ টেরিটরি, যারা এই ফ্রেঞ্চের এই টেরিটরিতে আসছে, ইন অ্যান এফোর্ট টু ক্লেম অ্যাজাইলাম, তারা সেখানে আশ্রয় চেতে আসছে। দেখেন আমাদের আশেপাশের দেশের কী অবস্থা, তারা ফ্রেঞ্চের একটা টেরিটরি, সেখানে অ্যাজাইলাম দাবি করতে সেখানে গেছে, অ্যাজাইলাম মারতে। আর থট টু হ্যাভ বিন পার্টিকুলারলি হার্ড হিট, বলছে যারা মাইগ্রেন্ট, যাদের পেপার্স নাই, তারা বিশেষ করে বেশি ক্ষতিগ্রস্ত ডিউ টু দ্য ভালনারেবল নেচার অফ দেয়ার হাউজিং, যেহেতু তাদের বাড়িঘরের অবস্থা ভালো নয়। তো আমি মনে করছি যে মায়োটে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে হয়তো এখানে পেপার্স ঠিক করতে বলে তারা ফ্রান্সে যেতে পারবে, নয়তো এখন যে ভালনারেবল সিচুয়েশন সেখানে কেন যায়। দ্য মুসলিম ট্রেডিশন অফ বারিং দ্য ডেড, অর্থাৎ এখানে যারা মুসলিম আছে তাদেরকে সাধারণত মুসলিমদের বিশেষভাবে যেই কবর দেওয়ার যে ট্রেডিশন আছে উইদিন 24 hours অলসো মেন্ট ডকুমেন্টিং দ্য নাম্বার অফ দোজ হু হ্যাভ প্যারিশ ওয়াজ মোর ডিফিকাল্ট, বলছে যেহেতু মুসলিমরা 24 ঘন্টার মধ্যে কবর দিয়ে দিচ্ছে মৃত মানুষকে, তো এই কারণে সঠিক তথ্য পাওয়াটা খুব কঠিন।